আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের জীবন ধারাবাহিক আলোচনায় আজকের যে সাহাবীকে নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলোচনা অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমাদের সাথে আলোচক হিসেবে আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বারাকাল্লাহু ফিকুম, আপনাকে স্বাগত আজকের এই বিশেষ সাহাবীকে নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা প্রতিটি পর্বে একজন বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু আনহু এর জীবন সম্পর্কে, কর্ম সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্ক এবং তার সার্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি সংক্ষিপ্তভাবে। সেই ধারাবাহিকতা আজকে যে সাহাবীকে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আমি আমার ডান পাশ থেকেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর জন্ম এবং তার বেড়ে ওঠা, তার বংশ, এই বিষয়ে যদি আমাদেরকে একটু প্রাথমিক আলোচনা করতেন। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। মহান আল্লাহর শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই আয়োজনের তৌফিক দিয়েছেন। আলোচনা সাহাবে কেরামকে নিয়ে। সাহাবে কেরামের বিষয়ে আল্লাহ নিজে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, লাখের অধিক সাহাবীকে রেখে তিনি দুনিয়াতে গিয়েছেন। আমরা যাদেরকে চিনি, যাদের সাথে আমরা পরিচিত, যাদেরকে নিয়ে আমরা চর্চা করি, তাদের মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অন্যতম। তিনি তার বাবার যে পরিচয়ে পরিচিত মাসউদ সম্পর্কে আমাদের সামনে খুব তথ্য একটা আসে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম তারিখ সম্পর্কে সুস্পষ্ট কোনো কথা নেই, তবে একটি বর্ণনা আমাদের সামনে এসেছে, সেটি হচ্ছে 595 খ্রিস্টাব্দ। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে 25 বছর ছোট। মৃত্যুটা এসেছে 32 হিজরিতে, তার মৃত্যু হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন তিনি এবং তার মা। এই দুজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সাথে ঘনিষ্ঠতা ছিল। তিনি আসা যাওয়া করতেন। তার মা অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা মানে তার কোনো এক স্ত্রীর সাথে রাত যাপন করতেন। তো এতটুকু আমরা পাই। এখন ইসলাম গ্রহণের বিষয়টা তাকে বলা হয় যে প্রথম 6 জনের তিনি ষষ্ঠ বা প্রথম 7 জনের তিনি সপ্তম। এটা সৌভাগ্যের বিষয়, একদম প্রথম দিকেই, প্রথম সারির একদম প্রথম সারিতেই, মানে প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছে, এদের ইসলাম গ্রহণের বিষয়টা একটু ভিন্ন ধরনের। মানে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। আল্লাহ আমিন আস-সাদিক আল-মাসদুক, মানে তাদের ঈমানের ভিত্তিটা ছিল সাধারণ যে রাসূলকে আমরা বিশ্বস্ত বলি, এই রাসূলকে আমরা সত্যবাদী বলি, এই রাসূলকে জাহিলিয়াতের কোনো পাপ, কোনো অনিয়ম, কোনো বিশৃঙ্খলা স্পর্শ করতে পারে নাই। তো তিনি বলছেন তিনি আল্লাহর রাসূল, তিনি বলছেন তার উপর ওহী নাজিল হচ্ছে, বাস আর কোনো কথা নেই।
মেনে নিয়েছেন। তো এই মর্যাদারও তো অনেক বড়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা বহন করতেন, একদম মানে বগলের নিচে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা তিনি বহন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরতেন, আবার যে জায়গায় যেতেন তিনি জুতাটা এইভাবে রাসূলের জুতা তিনি বহন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেদমত করার একটা তিনি সুযোগটা তিনি লাভ করেছিলেন। লাঠি ধরতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার পরিবারের সাথে আব্দুল্লাহ বিন মাসউদের সম্পর্ক। তার শারীরিক ঘটনার সম্পর্ক আসছে বিভিন্ন বর্ণনা। দূর মানে হালকা পাতলা ছিলেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মেসওয়াক বানানোর লাঠি মানে গাছের ডালা আনতে বললেন, তখন যেন তিনি পড়ে যাচ্ছিলেন, মানে এতটা পাতলা। তখন সাহাবে কেরামের মধ্যে কেউ কেউ হেসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে মানে অসন্তুষ্ট হয়ে পড়লেন, বললেন যে এই যে দেখো হাত পাগুলো জীর্ণ শীর্ণ, উহুদের পাহাড়কে যদি এক পাল্লায় দেওয়া হয়, আব্দুল্লাহ বিন মাসউদের এই সমস্ত এই যে হালকা পাতলা দেহ বা হাতটা দেওয়া হয়, উহুদের পাল্লার চেয়ে এটার ওজন অনেক ভারী হবে। এই হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ। মোহতারাম শেখ শাহ ওয়ালিউল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর অবদান এবং তার উল্লেখযোগ্য অনেক ঘটনা আমরা ইতিহাস থেকে জানতে পারি। সেই থেকে আমাদের যদি আমাদের দর্শকদের সামনে কিছু উপস্থাপন করেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহিত তৌফিক। দেখুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সৌভাগ্যবান ব্যক্তিত্ব যিনি যৌবনে পদার্পণের আগেই কিশোর বয়সেই ইসলাম কবুল করেন। তবে এর পিছনে একটা ঐতিহাসিক ঘটনাও আছে। ঘটনাটা হলো যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার কুরাইশ সর্দার উকবা ইবনু আবু মুঈত, উকবা ইবনু আবু মুঈতের ছাগল পালতেন। সকালবেলা ছাগল নিয়ে বেরিয়ে যেতেন, সন্ধ্যাবেলা ছাগলের পেট খাবারে পুড়ে যেত, তারপরে ফিরে আসতেন। তো একদিন তিনি শুনছেন, এরই মধ্যে তিনি বনু তামিম গোত্রের কুরাইশদের পাশেই বসবাস, শুনছেন যে মক্কায় কুরাইশদের মধ্যে একজন নবী আবির্ভাব ঘটেছেন। তিনি শুনছেন, কিন্তু সকালে ছাগল নিয়ে বেরিয়ে যান, সন্ধ্যায় ফিরে আসেন। কিন্তু একদিন সত্যি তার সাথে সাক্ষাৎ হলো, কিন্তু পরিচয়টা হলো পরে। তিনি দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দুইজন বয়স্ক মানুষ, তাদের চেহারায় ব্যক্তিত্ব আছে এবং যে কেউ দেখলে অভিভূত হয়, প্রথম দর্শনে প্রভাবান্বিত হয়। তো ওই দুইজন মুরব্বী তার কাছে এগিয়ে গেলেন, কিন্তু তাদের তৃষ্ণা আছে, গলায় তৃষ্ণা আছে, ঠুটে মুখে তা স্পষ্ট ফুটে উঠেছে। তো এই দুইজনের একজন এই ছাগলের রাখাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আচ্ছা তোমার যে ছাগলের পাল, এর মধ্য থেকে একটা ছাগল আনো না, আমরা একটু দুধ পান করি। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, এটা তো আমার কাছে আমানত, আমি তো আমানতদার, আমি খেয়ানত করতে পারবো না। দেখুন, রাখাল হয়েও আমানতদারিতা, এবং ইসলাম কিন্তু এটা খুবই গুরুত্ব দেয়। ইমানের আগে আমানতদারিতা স্পষ্ট হওয়া চাই। এবং তখন ইসলাম কবুল করেন, তো তিনি মূলত আবু বকর সিদ্দিক কথা বলছেন, তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে আবু বকর সিদ্দিক এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সৌভাগ্যটা কেমন যে এই দুই মহান মানে রাহমাতুল লিল আলামিন এবং আল্লাহ যাকে তার সঙ্গী বানিয়ে বাছাই করেছেন আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা, তারা দুইজন তার সামনে। আবু কুহাফার পুত্র আবু বকর সিদ্দিক কথা বলছেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি তো দিতে পারবো না। তখন পাশের যিনি, তিনি বললেন, তাইলে তোমার এই আমানতদারিতার জন্য বহুত শুকরিয়া, ধন্যবাদ। তবে যে সাগির উলানে দুধ নাই, দুধ দেয় না, এমন একটা সাগি নিয়ে আসো, আমরা দুধ বের করবো। তাহলে তোমার আপত্তি আছে? বলো না। কারণ যেটা ন্যাচারালি দুধ দিচ্ছে না, যার উলানে দুধ নাই, এমন একটা নিয়ে আসো। এবং মৌজেজা,
কারণ ইসলাম কবুলের আগে আব্দুল ইবনে মাসউদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা দেখেছেন, প্রত্যক্ষদর্শী। কি? তখন তিনি বলেন ঠিক আছে, দুধ দেয় না এমন একটা ছাগি নিয়ে আসলেন, যার উলান শুকনো, দুধ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তার পবিত্র হাত মোবারক দিয়ে দোয়া করলেন, ছাগির উলান মুহূর্তে দুধে বড় হয়ে গেল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা গর্তওয়ালা পাথর, কারণ অনেক পাথর আছে যে পাথর গর্ত আছে, এটা তো মুজিজা, একটা পাথর, বাটির মতো পাথর নিলেন, নিয়ে দুধ দোহন করলেন এবং ওই ছাগির উলান থেকে দোহন করা গরম দুধ কেবল আবু বকর সিদ্দিক না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন, আবু বকর সিদ্দিক পান করলেন এবং এই রাখাল ছেলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দিলেন পান করতে, এবং তিনজনে পেট পুরে তৃপ্তির সাথে পান করলেন। তারপরে আবার উলানে হাত দিয়ে বলেন, আল্লাহ ওকে আগের অবস্থানে ফিরিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলেন সত্যি যে ছাগি দুধ দেয় না, সে দুধ দিল, পান করলাম, নিজেও পান করলাম তৃপ্তি ভরে, তারপরে আবার দেখি আগের মতো হয়ে গেছে। যখন এই দুধ পান করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ মাসউদ তিনি বললেন, আমাকে তাহলে এটা শিখিয়ে দিন, আগ্রহ, তখন ঈমান আনেন নাই, তাহলে আমাকে এই দোয়াটা শিখিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন। আর এই পরিচয়, এই মুজিজার সাক্ষাৎ তাকে ইসলামে দীক্ষিত করে দেয়। এই হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। চমৎকার। আমরা এই থেকে যে শিক্ষাটা আমরা গ্রহণ আমাদের জন্য, দর্শকদের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে একটি মানে সাধারণত ছাগির যে দুধ দেয় সেটা হলো বাচ্চা প্রসবের পরে নির্দিষ্ট সময়ের জন্য, তা সেটা বাচ্চা এখনো আসেনি, বাচ্চা দেয়নি, এখন উলান শুকানো, এমন একটি একদম ইনম্যাচিউর একটি ছাগল থেকে যে আল্লাহর কুদরতির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার মাধ্যমে যে এই যে বাচ্চা, এবং সেই ক্ষেত্রে ওই ছেলে আর এটা তার নিজের মধ্যে, নিজের আমানতের মধ্যে আর পড়ে না, তিনি এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে, এটা মুজিজা আল্লাহর পক্ষ থেকে তিনি এটা খেলেন। এবং এটা এই থেকে আমরা কি শিক্ষা পাই? এর থেকে যে বাস্তব যেটা হচ্ছে যে একজন কৃষক বা একজন রাখাল, তার ইমানের যে অবস্থান, আমানতদারিদের অবস্থান, একজন সাহাবীর তার শুরুটা সাধারণ মানুষ হিসাবে বা সাধারণ বালক হিসেবে এটা কল্পনা করা যায় না। এমনকি উনি বাস্তবতা যে এই ইসলাম কবুলের আগে কিশোর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখলেন, এমনকি নিজে মুজিজার সাক্ষী এবং নিজে দুধ পান করলেন তৃপ্তির সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দোয়া শিখে নিলেন, বললেন নবীজিকে আমাকে শিখিয়ে দেন, এবং তখনও তিনি ঈমান আনেন, ঈমান আনার আগে জ্ঞান অর্জন করেছেন এবং বলেছেন আমাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেছেন তুমি তো শিখেছো। আর এই বাস্তবতা তাকে এত মর্যাদায় সন্নিবেশিত করেছে যে চারজন শ্রেষ্ঠ আব্দুল্লাহর একজন, তিনি উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন শ্রেষ্ঠ ফকিহের একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমরা এই বিষয়টা আমরা আবার আসবেন ইনশাআল্লাহ। মোহতারাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস বর্ণনার ক্ষেত্রে তার একটা বড় অবদান রয়েছে। তার জ্ঞান সম্পর্কে আমরা অনেক আমরা ঘটনা জানি, তার জ্ঞানের যে তার ডেপথ ছিল, তার যে গভীরতা, সে সম্পর্কে আমরা জানি। এই সম্পর্কে আসলে আমাদের দর্শকদের সামনে কি জ্ঞান আমরা? যে আপনাকে ধন্যবাদ। যে আব্দুল্লাহ বিন মাসউদের মানে জন্ম, বেড়ে ওঠা, তার ইসলাম গ্রহণ একটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা শুনলাম। যে নামটি আসলো উকবা বিন আবি মুআইত, যার ছাগল লালন পালন করতে আব্দুল্লাহ বিন মাসউদ, তার পরিচয়টা একটু সংক্ষেপ আসা দরকার। এই হচ্ছে সেই হতভাগা, সে আপনার মানে জঘন্য পাপিষ্ট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাবার পাশে সালাত আদায় করার অবস্থায় নাড়ি ভুঁড়ি এনে, উটের নাড়ি ভুঁড়ি এনে, ওই যে আমাদের দেশ কসাইরা যখন জবাই করে আপনার গরু ছাগল নাড়ি ভুঁড়ি বের হয় না, ওই নাড়ি ভুঁড়ি এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার গায়ের উপরে আপনার ছড়িয়ে দিয়েছেন। আবার একটা ঘটনা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে গলাতে তিনি এই কাপড় পেঁচে ধরছিলেন, এই উকবা
বিন আবি মুআইদ। এই দেখেন মালাউন। সেই উকবা বিন আবি মুআইদ একটা মানে জঘন্য পাপিষ্ট কাফের, লানাতুল্লাহ লানাতুল্লাহ আলাইহি। আর তার ছাগল চড়াইতে একটা কিশোর, আল্লাহ আল্লাহ তাকে ইসলামের এই নূর দিয়েছেন, ইসলামের নিয়ামত দিয়েছেন। আজকে তার শ্রদ্ধার সাথে সম্মান সাথে কিয়ামত পর্যন্ত। আজকে আমরা আলোচনা করছি, কিয়ামত পর্যন্ত তার আলোচনা হতেই থাকবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে তিনি মুফাসসির ছিলেন, মাশাআল্লাহ। তাফসীর, তারপরে হাদিস, যাদের থেকে অধিক হাদিস বর্ণিত তাদের মধ্যে তিনি মুকাসসিরুন অন্যতম, তিনি অন্যতম। একজন। আরেকটা বিষয় হচ্ছে যে কোরআন, ওনাকে কোরআনে যারা এক্সপার্ট বিশেষজ্ঞ সাহাবী তাদের মধ্যে একজন। তিনি অন্যতম। কিভাবে অন্যতম? আল্লাহ রাসূল যার উপরে কোরআন নাযিল হয়েছে বলছেন, ইকরা আলাইয়া ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার মধ্যে আমার একটু কোরআন পড়ে তেলাওয়াত শোনাও। করে শোনাও। ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইক ওয়াল কোরআন কুরআন ইউনজিলু আলাইক। ইউনজিলু আলাইক ফাআনা উহিব্বু আন আসমা মিন গায়রি। রাসূল কি বলছেন? কোরআন নাযিল হচ্ছে আপনার উপরে, আর আর আমি আমি পড়ে আপনাকে শোনাবো। কোরআন পড়ে শোনাবো, মর্যাদা রাখি, কোরআন পড়ে শোনাবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি অন্যের কাছ থেকে শোনাটা পছন্দ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন মাজিদের সূরা হচ্ছে 114টি, ছোট বড় মিলিয়ে। তিনি 70-এর অধিক সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শুনে শিখেছেন, মাশাআল্লাহ। সরাসরি শুনেছেন। শুনে শিখেছেন। এই মর্যাদা আর কোনো সাহাবী নেই। যে ওখানে সংখ্যা বলা হয় নাই, বেদউন ওয়া সাবঈন, সাবউন বলা হয়, আকসার মিন বেদউন ওয়া সাবঈন, মানে 70-এর অধিক সূরা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে মুখস্থ করেছেন। এই একটি মর্যাদা। আর তাকে ফকিহুল উম্মাহ বলা হয়। শুধু হাদিস চর্চা করেছেন তা না, কোরআন চর্চা করেছেন তা না, এর ভিত্তিতে তিনি ফিকহি অনেক বিধান দিয়েছেন। এবং আমাদের হানাফি মাযহাব ইমামগণ আব্দুল্লাহ বিন মাসউদের অনেক আপনার গবেষণা রদ্দ মতামত দিয়েই তারা মাসালা দিয়ে গ্রহণ করেছে। এই জন্য ফিকহের ক্ষেত্রে হানাফি মাযহাব আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্স বেশি বেশি পাওয়া যায়। দিয়ে থাকেন। এই যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম যে এই উম্মতের মধ্যে সাহাবে কেরামে তো কোরআনের চর্চা বেশি করেছেন, তো সাহাবে কেরামের মধ্যে যারা কোরআন চর্চা করেন তিনি তাদের অন্যতম একজন। যে প্রমাণটা আমরা দিলাম যে তার মুখ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনতে চেয়েছেন, 70-এর অধিক সূরা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শিক্ষা লাভ করেছেন। জি, সেই ক্ষেত্রে তাকে তো বলা হতো যে মানে উনি বলতেন যে কোরআনের এমন কোন আয়াত নাই যার প্রেক্ষাপট আমি জানি না। জি, কোরআনের মানে প্রত্যেকটা আয়াতেরই প্রেক্ষাপট সম্পর্কে তিনি খুব ওয়াকিবহাল ছিলেন। এরপর আবার প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। হযরত মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কুফার উনি বাইতুল মাল একদম উনি তো একদম শেষ পর্যন্ত মনে ছিলেন। তাহলে যদি আমরা গোটা মদিনা কেন্দ্রিক ইসলামী স্টেট আমরা মানে রাষ্ট্র মনে করি, তাহলে কুফা তার একটা প্রভিন্স। তাহলে প্রাদেশিক মানে কি বলবো অর্থমন্ত্রী প্রাদেশিক অর্থমন্ত্রী ছিলেন। এবং শুধু আবার সেখানে লোকদেরকে দিন শিখানোর দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। দেখেন একদিকে এটাই ইসলাম, একই ইসলাম। আমি রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে, জ্ঞান চর্চা করতে হবে। এখন সমস্যা হচ্ছে আমাদের উম্মার যে আমরা যারা মসজিদমুখী জ্ঞান চর্চা নিয়ে ব্যস্ত, আমরা প্রশাসন জানি না, প্রশাসনের ব্যাপারে আমাদের জানি না বা আগ্রহের অভাব। আবার প্রশাসনে যাদের আছেন তারা এই দিন সম্পর্কে দিনের এই ধারণাটি বিভাজিত হয়ে গেছে যে রাষ্ট্র যারা পরিচালনা করবেন না, তাদের এই কোরআন সুন্নাহ এই চর্চার কোনো আপনার যোগ্যতা নাই বা প্রয়োজন মনে করেন। আবার কোরআন সুন্নাহ যারা চর্চা করেন তারা আবার প্রশাসনিক দায়িত্ব বিমুখ অথবা প্রশাসনিক দায়িত্ব পালন করার যোগ্যতা। চমৎকার। এই থেকে যে কথাটা আমাদের বাস্তবতার ক্ষেত্রে সতরান যে আমরা যে মুসলমান দাবি করি, মুসলমান হিসাবে কি আমার ইসলামের কিছু বিধিবিধান পালন করলে আমি মনে করি আমি মুসলমান হিসাবে আমি আমার দায়িত্ব পালন করছি। আসলে কি তাই? এই বিষয়টার ক্ষেত্রে মোহতারাম যে বিষয়টা খুব শক্তভাবে যেটা বললেন যে একজন মুসলমান হিসেবে তার কতটুকু তার কোরআন হাদিসের জ্ঞান থাকা দরকার,
মুসলমান হিসেবে কি শুধু মুসলমান হিসেবে তিনি কি মানে ইবাদত বন্দেগী করলেই কিছু পালন করলে কি তিনি তার মুসলিম হিসেবে যথেষ্ট হবেন, এই বিষয়টার ক্ষেত্রে আমাদের বর্তমান অবস্থা, এর পাশাপাশি যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর শেষ সময়গুলো, তার মৃত্যু, তার এই বিষয়ে অবদান সম্পর্কে আমাদের যদি অবহিত করতেন। দেখুন, আসলে জ্ঞান অর্জনের নির্দেশনা ফরজ হিসেবে আল্লাহ তাআলাও বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, কিন্তু এক একজন অবস্থান অনুযায়ী তা নির্দিষ্ট হবে। যেমন ব্যক্তি যিনি কেবল হয়তো পরিবার নিয়ে চলেন, তার পরিবার পরিচালনার জন্য যতটুকু জ্ঞান ততটুকু তার জন্য ফরজ। আর যিনি বৃহৎ পরিবার অর্থাৎ সমাজের অথবা দেশ অথবা জাতি বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারে বসবেন, তাকে ওই চেয়ার পরিচালনার জন্য যোগ্যতা অর্জন করা ফরজে আইন। সুতরাং যদি আমি একটা নির্বাহী চেয়ারে বসলাম আর ওই চেয়ারের জ্ঞান যতটুকু প্রয়োজন ততটুকু আমার কাছে নাই, তাইলে তো আমি চেয়ারের মর্যাদা রক্ষা করলাম না, এবং এটাই কিয়ামতের আলামত। আমি একটু সংযোজন করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত কবে হবে প্রশ্ন করা হলে বলেছেন যে ইদা দুইয়াতিল আমান, এটা সহিহ বুখারী কিতাবুল ইলমের প্রথম হাদিস। আমানত যখন ধ্বংস হয়ে যাবে, কাইফা দাতুহা, আমানত ধ্বংস হবে কিভাবে, ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজির সাআ। এই কথাটা আপনি বলছিলেন যে এটা কিয়ামতের আলামত, যে আমার মানে যেই চেয়ারে আমি বসে দায়িত্ব পালন করছি, আমার ওই চেয়ারের পরিচালনার যোগ্যতা নাই, যোগ্যতা নাই, এটা কিয়ামতের ওটা লক্ষণ, এবং এটাই ঘটছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব, তার বিখ্যাত একটা কবিতা আছে, তখতে তখতে আজ কম বখতের মেলা। তাই আজকের পৃথিবীর অনেক জায়গায় পুণ্য তখতে কম বক্তরা বসে আছে, অযোগ্যরা বসে আছে। এবার ফিরে আসি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু। দেখুন, আমরা শুনলাম তিনি কিশোর অবস্থায় ইসলাম কবুলের আগে জ্ঞান শিখেছেন, মুজিজা প্রত্যক্ষ করেছেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে বেড়ে উঠে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রায় প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আর ঐতিহাসিকভাবে প্রমাণিত বদরের যুদ্ধের মাঠে কুরাইশদের অন্যতম দুষ্ট লিডার, যার নাম আবুল হেকাম ছিল, পরে আবু জেহেল, মদিনার আনসার দুই কিশোর, তারা যখন দূর থেকে দেখে দুই আপন ভাই আবু জেহেলকে আহত করলেন, আবু জেহেল তখনও মরে নাই, গুঙ্গাচ্ছে, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে গেলেন এবং আবু জেহেলকে হত্যা করলেন। যদিও বুখারী বর্ণনা করেছেন, বুখারী মুসলিমের কিতাবুল মাগাজিতে, আবু জেহেল তখন বলতেছিল, আমাকে হত্যা করবে তাহলে আমার মাথাটা উঁচু করে কেটো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সেই সাহাবী যিনি বদরের যুদ্ধের মাঠে আবু জেহেলকে হত্যা করেছেন, আর এই হত্যার সূচনা করেছেন দুই কিশোর সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদেরকে প্রতিযোগিতার মাধ্যমে যারা দুই ভাই প্রতিযোগিতা করে বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন নিয়ে এসেছিলেন। তার মৃত্যু শেষ সময়টা কোথায়? তিনি, এটা তো উস্তাদ আগে বলেইছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 32 হিজরিতে মদিনাতে জানাজা পড়েছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। কত বছর বয়সে? জি, কত চমৎকার, শ্রেষ্ঠ, কত চমৎকার। জি, আজকে আলোচনা থেকে একজন সাহাবায়ের গুণ দেখুন, সুবহানাল্লাহ। তিনি একদিকে ছিলেন ইমানদার, একদম পাক্কা ইমানদার, ইমানের তার যে তাকওয়া শুরু থেকে আমরা তার একদম কিশোর থেকে সেটা আমরা জানলাম। এর পরবর্তীতে তিনি একজন ভালো আলেম ছিলেন, একজন জ্ঞানী ব্যক্তিত্ব ছিলেন, আবার ছিলেন মুজাহিদ, এর মধ্যে ছিলেন তিনি ভালো একজন যোদ্ধা, মুজাহিদ, প্রায় সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এবং যেটা আপনারা শেষ বললেন যে বদরের যুদ্ধে তিনি আবু জাহেলকে হত্যা করেছেন, অত্যন্ত বড় একটা উল্লেখযোগ্য ঘটনা। এবং ছিলেন একজন দক্ষ, একদম সফল প্রশাসক। এই সকল গুণান্বিত আজকে যারা আমরা যারা এই যে মদন আপনি খুব সুন্দর বলছিলেন যে আমরা হয়তো একদিকে আমরা হলে আরেকদিকে হচ্ছে না, কেউ আলেম হলে তারা ভালো প্রশাসক হিসেবে সেভাবে পারছি না, ভালো প্রশাসক হলে আমরা দিন থেকে বিমুখ হচ্ছি। এই সকল বিষয়ে কিন্তু আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। একজন ভালো মুসলমান হতে গেলে আপনাকে সকল দিককে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আপনারা কষ্ট করে সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম, অনেক ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে আলোচনা। আর ইনশাআল্লাহ আগামীতে আরও সুযোগ পেলে আরও বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।